ভারত থেকে পণ্য আমদানি বন্ধ হলে বাংলাদেশের বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারত ছাড়া অন্যান্য দেশ থেকেও পণ্য আমদানির বিশাল সুযোগ রয়েছে। এ সময় ভারতীয় গরুর উপর নির্ভরশীলতা কমানোর মতো অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশ সফল হবে বলে আশা প্রকাশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দুর্নীতি প্রতিরোধে আর্থিক খাতে সুশাসনের অভাব নিয়ে আয়োজন করা হয় এই বিতর্ক প্রতিযোগিতা। এতে বক্তারা অভিযোগ করেন 14 বছরে 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করে দেশের অর্থনীতি ফোকলা করে দেয় বিগত সরকার। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হোটেলে বসে যে সিদ্ধান্ত নিত, বাংলাদেশ ব্যাংক সেই সিদ্ধান্তকেই, সেই সুদহারকে, সেই ডলারের দামকে কিন্তু তারা মেনে নিত। আমি মনে করি এই যে বাংলাদেশ ব্যাংকের যে নীতিগত ভুল ছিল, সেই নীতিগত ভুল শুধরানোর জন্য আমাদের বর্তমান যে গভর্নর রয়েছেন, বর্তমান যে উপদেষ্টা রয়েছেন, তারা অত্যন্ত চ্যালেঞ্জের সাথে কাজ করেছেন। ব্যাংকগুলো রাজনৈতিক বিবেচনা দেওয়া হচ্ছে, লুটপাট করার জন্য দেখা হয়েছে, পারিবারিক ব্যাংক হিসেবে সেখানে তৈরি করে দেওয়া হয়েছে। আমরা সেই লুটপাট বন্ধ করার জন্য আমরা চাই। যখন মূল্যস্ফীতি 9.5%, 10% পৌঁছে যায়, তখনও আমরা কিন্তু এই সুদের হারটাকে ধরে রেখেছিলাম ব্যবসায়ী গোষ্ঠীকে স্বস্তি দেওয়ার জন্য। কিন্তু অন্যদিকে সাধারণ মানুষ সেটার ভোগান্তির শিকার হচ্ছিল। ইচ্ছাকৃতভাবে আমি সুশাসন প্রতিষ্ঠা করব না, কিংবা প্রযুক্তি ব্যবহার করব না, কিংবা যে ধাপে ধাপে গাইডেন্সগুলি দেওয়া হচ্ছে, গাইডলাইন, সেগুলো পরিপালন করব না। এ সময় ভারতের সাথে চলমান বাণিজ্য উত্তেজনা প্রসঙ্গে আলোচকরা বলেন, দেশটির সাথে বাণিজ্য ঘাটতি অন্তত 10 বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি বন্ধ করলে বেশি ক্ষতিতে ভারতই পড়বে বলেও মন্তব্য করেন তারা। ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই থাকবে। যদি কোনো রকম কোনো বাণিজ্যিক টানাপোড়েন আমাদের তৈরি হয়ে থাকে, আমরা নিজেরা স্বাবলম্বী হব। একটা সময় কিন্তু আমরা কোরবানির গরুর জন্য নির্ভরশীল ছিলাম, এখন আমরা খুব অতিরিক্ত গরু আমরা উৎপাদন করতে পারি। পেঁয়াজ, আলু, সুতা, এগুলো যদি আমাদেরকে আমদানি বন্ধ করে দেওয়া, আমদানি করা সম্ভব নয়, মনে করি আমরা সংসম্পন্ন হয়ে যায়। সংকীর্ণ হবার কোনো কারণ নাই। যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তারাই কিন্তু হু হু করে তাদের যে প্রোডাক্টগুলি আমাদের কাছে বিক্রি করার চেষ্টা করে। বাণিজ্যের ক্ষেত্রে আমাদের ভারতের সাথে ট্রেড ডেফিসিট আছে। ভারতই আমাদের কাছে বেশি রপ্তানি করছে আমরা যতটা করছি। সুতরাং আমরা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত আমি আর্থিকভাবে বলবো না, হয়তো সাময়িক কিছু পণ্য আনার ক্ষেত্রে আমাদের অন্য বাজারে যেতে হবে। যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফেরানো কঠিন জানিয়ে এই অপরাধ বন্ধে আলাদা ট্রাইব্যুনাল করে পাচারকারীদের কঠোর শাস্তি দেওয়ার পরামর্শ দেন অতিথিরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।